বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সকল সদস্যবিন্দু নেতৃবৃন্দু, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। অন্যান্য জাতি থাকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে অনেক লাভালাভি, অনেক ফালাফালি আপনারা দেখছেন। আমি বলবো লাভালাভি ফালাফালি অনেক কিছু দেখবেন, আরও দেওয়া সামনে আছে আপনাকে। আপনারা যেহেতু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী সদস্যবিন্দু এবং গ্রাম পুলিশের একজন সদস্য, আপনারা জানেন, জানেন কোন মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা চাকরি করেন এবং কোন চাকরিটা করেন সেটাও আপনারা জানেন। আপনারা একজনের কথায় ফালাইয়া দৌড়াইয়া আপনারা লাভালাভি শুরু করছেন, এই জন্য আমি দুঃখ পাইছি। আপনারা এই পর্যন্ত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়া আপনাদের এই পর্যন্ত কোনো নেতা আপনাকে কিছু আইনে দিতে পারে নাই। যা করেছে কমান্ডার মোস্তফা কামালের নেতৃত্ব হয়েছে, আপনাকে যা হয়েছে কমান্ডার মোস্তফা কামালের নেতৃত্ব হয়েছে। এখন পর্যন্ত খাইতেছেন 200 টাকা বেতনের থেকে শুরু করছি আমি, 200 টাকা বেতনের শুরু করে আপনাকে এই পর্যন্ত বেতন ভাতাতে এবং বিভিন্ন ভাতার সৃষ্টি করেছি এবং আপনাদের একটা ইউনিয়নের দারোগা বানাইছি স্টার দিয়া। আপনাদের কোনো জিনিস বাইরেই নাই, ব্যাগেতে দইরা হাত ব্যাগেতে দইরা জুতা, ভালো কাপড়ের জুতা, ভালো চামড়ার জুতা এবং আপনাদের ভালো পোশাক, ভালো ইউনিফর্ম এবং বেল্ট সহ, ছাতি বাঁশি লাঠি সহ এবং সাইকেল সহ আপনাকেও ভালো ভালো জিনিস আমি দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা না জানে না শুনে আপনারা ফট করে লাভালাভি শুরু করে দিচ্ছেন। আমার ভাই, তোমার ভাই, সকল খাই। কিন্তু এই লাভালাভি না করানোর জন্য আমি অনুরোধ করি, আপনারা বুঝবেন, একটা কথা বুঝবেন, আপনারা স্থানীয় সরকারের অধীনস্থ কর্মচারী, স্থানীয় সরকার অধীনস্থ কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের কর্মচারী। এইখানে সম্পূর্ণ দায় দায়িত্ব হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তা এবং তারপর হলো ইউনু স্যার। আমাদের যে একটা জেলার উপজেলা আছে, অফিসার আছে, নির্বাহী অফিসার, ওনার মাধ্যমে আমাদের চাকরিটা, তারপরে ডিসি অফিসে আপনারা সম্মান পান। আপনাদের বিভিন্ন ট্রেনিং করাই দিতেছি, 3 দিন 7 দিন 10 দিনতে দইরা পড়া 28 দিন ট্রেনিং আপনাদের হইতেছে। আপনাকে বোঝা উচিত, স্থানীয় সরকারের চাকরি করেন, স্থানীয় সরকারের অনুমতি ছাড়া আপনাদের কিছু হবে না। তবে আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, আমরা ঘরে বসে রই নাই। অবশ্যই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সচিব মহোদয়দের সাথে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা চলছে এবং আমাদের যেই জায়গাতে দরখাস্ত দেওয়ার, যেইখানে কাজ করার, ওইখানে আমরা অবশ্যই আমাদের দরখাস্ত আমরা দিয়েছি। এবং আপনারা বলছেন 19 গ্রেড 20 গ্রেড পে কমিশন আপনাদের নিয়ে যাইব। পে কমিশন তো নিয়ে যায় নাই। আর তবে আপনাদের প্রস্তাব দিবে আপনাদের যেইভাবে সুন্দর হয়, আপনারা যেভাবে চলতে পারেন ওইভাবে একটা প্রস্তাব আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা বিবেচনা করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, অর্থ মন্ত্রণালয়কে এটা আলোচনা করবে। তারপরে আমাদের এই যা হয় আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারেই হবে। স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের আন্ডারে এবং আমাদের মাননীয় উপদেষ্টার মাধ্যমে আমরা যা পাবো। মাননীয় জেলা প্রশাসক মহোদয়রা আমাদের ব্যাপারে অনেক সুপারিশ করছে। সম্পূর্ণ 64 জেলার জেলা প্রশাসক মহোদয়রা আমাদের পক্ষে সুপারিশ করছে এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়েরও আমাদের ব্যাপারে সচেতন আছে, আমাদের ব্যাপারে সুপারিশও করছে। বিভিন্ন দপ্তর থেকে আমাদের সুপারিশ আসছে, সেইটা আপনারা না জানি না শুনি না, যার কথা হলেন যে সে একজনে কইলেও পালন শুরু করছেন। আমি মনে করি না কেউ খারাপ না, এইখানে আমার সব লোকই ভালো, সব গ্রাম পুলিশ যারা চাকরি করে গ্রাম পুলিশ সদস্যরা সব ভালো। কিন্তু এই পর্যন্ত আপনারা দেখেন নাই কোনো জেলার থেকে আমি টাকা চাইতে, এই সংগঠন চালাই কোনো জেলাতে টাকা চাই নেই, কোন দিকে পয়সা চাই নেই, আপনাকে কোনো প্রেশার দিই নেই। আপনাকে সংগঠন, আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যেভাবে সুন্দর করে পারছি ওইভাবে আমরা চালাইছি, ওইভাবে সরকারে যা দিছে সরকারের তরফ থেকে। আপনারা বিগত কয়েকদিন আগে পাইলেন 1000 টাকা বেতন বৃদ্ধি পাইলেন, কয়দিন আগে 1000 টাকা বেতন বৃদ্ধি পাইলেন, অবসর ভাতা 20,000 টাকা বাড়াইছি, আপনাদের শান্তি বিনোদন ভাতা পাইলেন, আপনারা উপজেলা নির্বাচনের ভাতা পাইলেন, আপনারা জেলা নির্বাচনের ভাতা পাইলেন, আপনারা সাইকেল পাইলেন, আপনারা যাতায়াত ভাতা বৈষম্য ছিল, ওই যাতায়াত ভাতা বৈষম্য দূরকরণের জন্য আমরা কাজ করতেছি।
আপনাদের আরও আরও যা যা হবে, তবে এইবারকার আমাদের কমিশনের মাধ্যমে, আমাদের ওই যে পে কমিশনের মাধ্যমে একটা সুপারিশ ভালোই দেখা যাচ্ছে। সেই সুপারিশের মাধ্যমে আপনারা যেভাবে চলতে পারেন গ্রাম পুলিশরা, সেইভাবেই কাজ চলছে। আপনারা ধৈর্য ধরেন। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়রা আমাদের ব্যাপারে দয়া আছে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়রা আমাদের প্রতি দয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেবরাও দয়া আছে, আমাদের প্রশাসনিক কর্মকর্তা ওনারাও আমাদের পক্ষে আছে। আমরা এইটা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্ব করেন না। আপনাদের কাজ ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আপনাদের ভালো একটা খবর পাবেন। আপনারা ধৈর্য সহকারে থাকেন। আর বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী দোয়া করেন। আমাদের উজ্জ্বল যেটা মামলা করছে, ছায়াতুল দেওয়ান উজ্জ্বল মামলা করতে, সেটা মামলার মাধ্যমে কাজ চলছে। তাদের 355 ধরনের মামলা, তারা বাদী, তারা কি করে তাদের ব্যাপার তা চলছে। এই মামলাতে বহু টাকা আমি দিয়েছি, নিজের অহনঋণ সারতারিণ এই টাকা দিয়া করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা অন্তরিক সুরার পাই নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের শ্রদ্ধা করতে হবে, সমবেদনা জানাইতে হবে এবং শ্রদ্ধা রেখেই আমাদের চলতে হবে। সেহেতু আপনারা লাফালাফি ফালাফালি না কইরা সুন্দরভাবে সচেতনভাবে সকলে ঐক্যবদ্ধ হইয়া আপনারা কাজ করেন। আপনাদের দাবি অবশ্যই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। সকলে ভালো থাকেন, সকলকে ধন্যবাদ। আশা করি ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি ভাবছেন গ্রাম পুলিশের জাতীয়করণ হয়ে যাবে? আসলে যতদিন গ্রাম পুলিশের যারা নেতাকর্মী আছে তারা যতদিন এক না হবে, ততদিন গ্রাম পুলিশ ভাই ও বোনেরা গ্রাম পুলিশের জাতীয়করণের আশা করেন না। ধন্যবাদ।